আস্তে আদ্যকার আমার হরিকথার আলোচ্য বিষয়বস্তু হলো শ্রী গুরু মহিমা। আজ আমরা যে নববৃন্দাবনে উপনীত হয়েছি, জয় নিতাই মা, এই পর্যন্ত আমরা কম বেশি সবাই হরিকথা শ্রবণ করলাম, কিন্তু এমন আনন্দের হাট এর আগে কোনো জায়গায় বসেনি। দিব্য দিব্য রত্ন এই অঙ্গনকে আলোকিত করলেন। প্রথম দুদিন আপনাদের হরিকথা শ্রবণ করলেন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বৈষ্ণব চরণদাস বাবা, যার মুখে হরিকথা অমৃতময় মধুময়। তারপরে আপনাদের হরিকথা শ্রবণ করালো আমাদের বাংলাদেশের পরম শ্রদ্ধেয় বরেণ্য আচার্য বিল্বমঙ্গল বাবা, যা আরও অমৃত, যা আরও প্রেমময়। তারপর আপনাদের হরিকথা শ্রবণ করলো আমাদের সকলের পরম প্রিয় সাম্য চক্রবর্তী, যা এত জ্ঞান এবং তত্ত্বে পরিপূর্ণ। কালকে দাদা বলেছেন, আমি সব পাঠটা লাইভে পাঠ শেষে আবার গিয়ে শ্রবণ করেছি, তো মধুময়। এক এক করে পরের দিন যিনি হরিকথা শ্রবণ করলেন শ্রী শ্রী শিল অপরূপ গৌরকিশোর দাস বাবাজি, যা আরও অমৃতময় মধুময় প্রেমময়। বিগত দিনে আপনারা যার বদনে হরিকথা শ্রবণ করলেন শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী বাবাজি মহারাজের শ্রী বদনে সবাই এত অমৃত সুধা পরিবেশন করলেন। আজ এই স্থান অমৃত কুম্ভে পরিণত হলো। কুম্ভ মেলায় গেলে যেমন সমস্ত তীর্থের ফল লাভ করা যায়, আজ সেই অমৃত কুম্ভে পরিণত হয়েছে এই স্থান। হ্যাঁ, বলুন একটা কথা বলুন। পরমান্ন মিষ্টান্ন, বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য, রসগোল্লা, ক্ষীরপুরি, সন্দেশ, কত ধরনের মিষ্টান্ন পরমান্ন, সব কিছু পাওয়ার পরে, সব কিছু সেবা করার পরে সবার শেষে যদি খুদ দিয়ে ফেনাবাত রান্না করে দেয়, খুদের ফেনাবাত চেনেন? আমরা বরিশালে বলি ফেনাবাত, এখানে কি বলে জানি, ফেনাবাতই বলে। তো ওই যে এক সিদ্ধ করে খুদ দিয়ে যদি রান্না করে দেয়, পরমান্ন, রসগোল্লা, ক্ষীরপুরি, সরপুরি সব দেওয়ার পরে যদি খুদের ভাত দেয়, স্বাদ লাগে কি? আর লাগে না গো। আজকে হলো সেই খুদের ভাত। হ্যাঁ, এত কয়দিন অমৃত পান করলেন। আজ কি বলবো, আজ এই যে এত দিব্য মহাত্মাগণ যা একসাথে কোনো জায়গায় এমনভাবে পদার্পণ করা সম্ভব নয়, আনয়ন করা সম্ভব নয়, কিন্তু এখানে এলেন। হ্যাঁ, এবং এত ভক্তবৃন্দের সমাগম, এর পিছনের অনেকগুলো কারণ আছে। তার পিছনে আমি যতটুকু মনে করি প্রধান যে কারণটি, সেটা হলো গুরু কৃপা। গুরু কৃপা না থাকলে এমন বৃন্দাবন মেলানো সম্ভব নয়। আপনাদের সকলের পরম প্রিয়, আমি বলি দিব্যজ্ঞান বাবা, আপনারা বলেন দীপক মাস্টার, তার মাথার উপরে তার শ্রী গুরুদেবের দুটি হাত সর্বত্র বর্ষিত আছে। তার শ্রী গুরুদেবের হস্ত বর্ষিত আছেন, যার জন্যে এমন মধুময় বৃন্দাবন এই স্থানে মিলানো সম্ভব হলো। গুরু কৃপা বিনে এ কিছুতেই সম্ভব নয়। আজ হাজারো ভক্তবৃন্দের সমাগম, শুদ্ধ মহাত্মাদের পদচারণায় এই গ্রাম আজ ধন্য পূর্ণ। আজীবন মনে রাখবে এই গ্রাম, এই সৃষ্টি, এই ইতিহাসের কথা। এমন মহাত্মাগণের চরণ ধুলায় আজ নববৃন্দাবনে পরিণত হলো। জয় নিতাই।
তাই আজ আমার মনে হয় যে দিব্যজ্ঞান বাবার উপরে তার শ্রী গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারীর অপার করুণা কৃপাদৃষ্টি অনাবরত বর্ষিত হচ্ছে, না হলে এমন সম্ভব নয়। তাই আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু শ্রী গুরু মহিমা। হাজারে বসিয়াছেন ঋষিয়ার এক এক কৃষ্ণ সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা। ভগবদ কথামৃত পরমামধুর, যেই জনা করে শ্রবণ সেবার ভগবদ কথামৃত যার কারণে যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম। ভগবদ কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। চিন্তামণি লোকসুখম সুরাদ্রহ স্বর্গ স্বাম্পদম প্রযচ্ছতি গুরু বৈকুণ্ঠম যোগীদুর্লভা। শ্রী গ্রন্থের এই শ্লোক কি সিদ্ধান্ত দিলেন? চিন্তামণি লোকসুখম, এই ধরাধামে এই পৃথিবীর মানুষগণ সুখ বলতে বোঝে অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ বিলাস। বলে এটাকে যদি কেউ সুখ বলে বোঝো, তবে সেই সুখ দিতে পারে একটা পাথর। পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। কি পাথর? কালকে দাদা বলেছিলেন পরশ পাথরের কথা, মনে আছে? শুনেছেন? দাদা এখানে বললো রেল লাইনের সাথে ছোঁয়া লাগিয়ে দিলে সব ভারতবর্ষের রেল লাইনগুলো স্বর্ণ হয়ে যেত। তো পরশ পাথরকে অত্যন্ত দামি বলা হয়। কোনো লোহার সাথে লাগালে পরেই লোহাটা সোনা হয়ে যায়। আর মহাজনগণ বললেন পরশ পাথরের থেকে আরেকটা দামি পাথর আছে, এর নাম হলো চিন্তামণি পাথর। বলে এটার কাজ কি? বলে পরশ পাথরের তো ছোঁয়া লাগাতে হয়, আর চিন্তামণি পাথরটা যদি বুকের কাছে ধরে চিন্তা করে, বুকের কাছে ধরে চিন্তা করলে আমার 10 কিলো সোনা লাগবে, সঙ্গে সঙ্গে হাজির। যা চিন্তা করবে তাই পাওয়া যায়। তার জন্য এই পাথরটার নাম হলো চিন্তামণি
পাথর। বলে এই পৃথিবীর মানুষ তো টাকা পয়সা অর্থ বৈভব চায়, যদি এটা তাদের সুখ হয় তবে এই সুখ যে দিতে পারে সেটার নাম হলো চিন্তামণি পাথর। তাই বললো চিন্তামণি লোক সুখম স্মৃদ্রহ স্বর্গ সম্পদ। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। স্মৃদ্রহ স্বর্গের দেবতাগণ কল্পবৃক্ষের কাছে গিয়ে যে যা চায়, দেবতাগণ ওই কল্পবৃক্ষের কাছে যা চায় তাই পেয়ে যায়। ওটা স্বর্গের সম্পদ। আর পৃথিবীর সম্পদ চিন্তামণি পাথর, ওটা যদি কারো কাছে থাকে আর কিছু লাগে কি? সব হয়ে যাবে। আর স্বর্গে যার কাছে আছে কল্পবৃক্ষ। বলে দেবতাগণের প্রয়োজন কল্পবৃক্ষ, এই মানুষের প্রয়োজন হলো টাকা পয়সা অর্থ সম্পদ। বলে ভক্তদের কি দরকার? হ্যাঁ, ভক্তরা কি চায়? হ্যাঁ, পরের লাইনে বললেন বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যোগী মুনি ঋষিগণ তাদের আরাধ্য কোন সময় সেই বৈকুণ্ঠ ধামে যাবেন। বৈকুণ্ঠ ধামে গিয়ে শ্রীহরির সেই নিত্য লীলা দর্শন করবেন। সেই যোগী দুর্লভ ধন যা চিন্তামণি পাথর দিতে পারে না, কল্পবৃক্ষ দিতে পারে না, সেই গোবিন্দকে রাধা কৃষ্ণের যুগল চরণ চিন্তামণি পাথরের কাছে টাকা পয়সা চাইলে দিতে পারবে, কল্পবৃক্ষের কাছে সুখ শান্তি চাইলে দিতে পারবে, কিন্তু গোবিন্দের চরণ দিতে পারবে না। এই গোবিন্দের চরণ কে দিতে পারে? এই লাইনে বললেন প্রযোচ্ছতি গুরু প্রীত। বলে যে গুরুর সেবা করতে পারে, যে গুরুদেবকে ভালোবাসতে পারে, যার মাথার উপরে শ্রী গুরুদেবের দুটি হস্ত আছে, বলে সেই আমার রাধা কৃষ্ণের যুগল চরণ অনায়াসে লাভ করতে পারবে। তাই গুরু কৃপা না হলে কোনোদিন গোবিন্দ কৃপা লাভ করা সম্ভব নয় মা। তাই আজ আমার বারবার মনে হয় এই বাবার উপরে তার শ্রী গুরুদেবের অপার করুণা কৃপা, অযাচিত কৃপা। কারণ ওই যে বললেন যেচে সেধে, হ্যাঁ, গুরুদেব প্রেম দেয় যেচে সেধে, অযাচিত মোহেন পতিত হেরি যো প্রভু। যেচে যেচে দিয়ে গেলেন, আর যেচে সেধে এমন প্রেম একে প্রদান করে গেলেন। আজ এই স্থান আমার জীবনের এক পরম স্মরণীয় এবং পরম পাওয়া হয়ে থাকবে। হ্যাঁ, ভক্ত তো সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেক আসরে গেলেই ভক্ত পাওয়া যায়, কিন্তু মরমী ভক্ত বড় কম পাওয়া যায়, প্রাণের প্রিয়জনদের খুব কম পাওয়া যায়। আজ এই আসরে আমার প্রাণপ্রিয় যারা যারা রয়েছেন, যাদের মহাপ্রভু সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করেছিলেন ধর্ম কি? তদুত্তরে প্রভু বললেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। পাশে দাঁড়িয়ে মহাজন বললেন জীবে যদি দয়া হয়, নামে যদি রুচি লয়, বৈষ্ণব চিনিতে নাহি, কলিতে দেবতার সাধ্য, কেমনে চিনিব বৈষ্ণব বলো হে। আরে কোনোদিন যদি নামে রুচি হয়, জীবে যদি কোনোদিন দয়া হয়, কিন্তু বৈষ্ণব চিনব কি করে? কলিতে বৈষ্ণব চিনিতে নাহি, দেবতাদেরও সাধ্য। তদুত্তরে মহাপ্রভু বললেন যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান।
বলে যেই বদন দর্শন করলেই, যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে রাধে রাধে। যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে হরে কৃষ্ণ। যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে জয় গৌর। যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে জয় নিতাই। বলে উনি বৈষ্ণব। আজ এই আসরে তদ্রূপ যাদের বদন দেখলে আমার মন বলে ওঠে রাধে রাধে, আজ মনে হয় অত্র এলাকার আশেপাশের সেই সমস্ত ভক্তবৃন্দ আজ সব এইখানে সমবেত হয়েছেন, যাদের বদন দেখলেই প্রাণ আমার রাধা রাধা বলে নেচে উঠে। আজ সেই দিব্য আনন্দ পরমানন্দের হাট এখানে বসেছে। ওই যে বললেন চন্দ্র সূর্য তারা, সূর্য আলোকিত করে। সূর্য বললেন এখানে আর চন্দ্র সূর্য তারা সব আছে। সূর্যের কাজ কি অন্ধকারকে দূর করে সব আলোকিত করে। একটু পরে, এখনো সূর্য আসেনি, ঘরের মধ্যে আছে, আসবে একটু পরে, এখানে এসে সব আলোকিত করে দেবেন। এই বাংলাদেশ জুড়ে শত সহস্র কুসংস্কার, ধর্মান্তরিত হওয়া কত কি রয়েছে, কোনো কেউ বলতে সাহস পায় না। সত্য কণ্ঠস্বর একটা কোকিল পাখি, সে ডেকেই চলেছে, ডেকেই চলেছে, কাউকে ভয় পায় না, কাউকে সে পরোয়া করে না। সে তার আপন কণ্ঠে চলেছে, কোনো বাধা সে মানে না। কেউ তাকে শৃঙ্খলের বদ্ধে আবদ্ধ করতে পারে না। সত্যের বাণী সূর্যের মতো সমস্ত বঙ্গদেশে তিনি প্রকাশ করছেন। সমস্ত কুসংস্কার স্বরূপ অন্ধকারকে তিনি দূর করছেন। সেই আলোক সূর্য কোকিল পাখিটি হলেন আমাদের পরম পূজনীয় আচার্য গোপীনাথ ব্রহ্মচারী। আদ্যকার এই আসরে তিনি সূর্য। আর সূর্য আলোকিত, সূর্য যাকে আলো দিয়ে আলোকিত করেন তিনি হলো তার চন্দ্র, চাঁদ। চাঁদ সূর্যের আলো ছাড়া চলতে পারে না। তাই এই আসরে যারা আমার জ্যেষ্ঠ গ্রুপ ভ্রাতা গোপীনাথ ব্রহ্মচারীর সন্তান শিষ্য রয়েছেন, তারা সব এক একটা চাঁদ। ওই সূর্যের আলোকে আপনারা সবাই চন্দ্র হয়ে রয়েছেন। তাই এই সূর্যটার দিকে যারা যারা তার শিষ্য রয়েছেন, সন্তান রয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। এই সূর্যের কৃপায় আজ আপনারা সব চন্দ্র হয়ে গেছেন। আর তারা, আর আপনাদের মতো শুদ্ধ যারা এই চন্দ্র রয়েছেন, দাদার শিষ্য রয়েছেন, আপনাদের চরণ ধুলায়, আপনাদের চরণে স্পর্শে ওই চন্দ্রের শক্তি হলো তারা। আপনাদের চরণে স্পর্শে আজ আমরা তারার মতো করে চারদিকে ঘিরে রয়েছি। জয় নিতাই। তো গুরু কৃপা ছাড়া এহেন কার্য কোনোদিন সম্ভব নয়। আজ বড় ভাগ্যবান আমি, এবং আজকের এই দিন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এত মহৎগণ, এত পরম পূজ্যগণ এখানে সমবেত হয়েছেন, সকলের চরণে এই অধম পুনঃ পুনঃ ভক্তি দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। জয় নিতাই। ওমা, এ জগতে গুরু ছাড়া কোনো গতি নাই। যদি কারো উদ্ধার হতে হয়, তাহলে একমাত্র উদ্ধারের পথ হলেন পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা ছাড়া উদ্ধার হওয়া যায় না। বলে গুরু কে? গুরু বন্দনায় বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। বলে ও গুরু অন্য কেউ নয় গো, জীবকে নিস্তার মুক্তি দেওয়ার জন্য সাক্ষাৎ নন্দসুত, নন্দের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গুরু রূপে জগতে প্রকাশ হলেন।
হ্যাঁ, তারই এক অংশ, সেই গোবিন্দেরই অংশ হলেন শ্রী গুরু মহারাজ। হ্যাঁ, তাই এমন ত্যাগী সদ্গুরু যে পেয়েছেন তার জীবন ধন্য পূর্ণ। হ্যাঁ, গুরু তো কত পাওয়া যায়, গুরুর অভাব নেই। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলেছিলেন, শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই, শোনো 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 অর্জুন একখান কথা কই, শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই, শোনো 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 অর্জুন একখান কথা কই। ও কি গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই, শোনো 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 অর্জুন একখান কথা কই। আর গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই, শিষ্য মিলে কই রে অর্জুন শিষ্য মিলে কই, শিষ্য মিলে কই রে অর্জুন শিষ্য মিলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই, গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। গুরু লাখে লাখে পাওয়া যায় মা, কিন্তু প্রকৃত শিষ্য পাওয়া যায় না। যারা গুরু সেবার জন্য সমস্ত সমর্পণ করলেন, হ্যাঁ, মাঝে মাঝে হিংসা হয়, হিংসা হয় অনেকজনদেরকে দেখে। কেন জানেন? তারা যখন গুরু সেবা করছেন তখন তাদেরকে দেখে হিংসা হয়, আমরা কেন, আমি কেন এমন পারলাম না। হ্যাঁ, এই যে এখানে বসে আছে আমাদের বাসুদেব বাবা, এমন ভাবে শ্রী গুরুদেবের সেবা করছে, দেখলে হিংসা লেগে যায়। গুরুনিষ্ঠ প্রাণ এরা অনায়াসে গোবিন্দের চরণ লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। এ জগৎ, হ্যাঁ, গুরু চেনা, সদ্গুরু চেনা বড় কঠিন মা, ভক্ত চেনা বড় কঠিন, মানুষ চেনা বড় কঠিন। কাশীর পরম শুদ্ধ মহাত্মা ছিলেন তৈলঙ্গ স্বামী, তাকে বলা হতো জ্যান্ত শিব, কাশীর জ্যান্ত শিব বলা হতো তৈলঙ্গ স্বামীকে। তৈলঙ্গ স্বামী কোনো সময় জামা কাপড় পরতেন না, একটা সুতো গায়ে দিতেন না, হ্যাঁ, কোনো সময় কোনো বস্ত্র পরিধান করতেন না। কতজন কত বস্ত্র ফলমূল নিয়ে যেতেন, তৈলঙ্গ স্বামী হাত দিয়েও স্পর্শ করত না, হাত দিয়েও স্পর্শ করতেন না। জানেন, কতজন তার চরণের কাছে গিয়ে বসে থাকতেন, একটু আমার গৃহে চলুন, কিন্তু তিনি কোনো জায়গায় যেতেন না। একনিষ্ঠভাবে ভোলানাথের আরাধনা নাম জপ করতেন। কাশী বিশেষ বিখ্যাত হলো বেনারসি শাড়ির জন্য। যদি কেউ কাশীতে কোনো মায়েরা যায়, বেনারসি আনবে না এমনটা হতে পারে না। তো কাশী বিশেষ, কাশীর শাড়িগুলো হলো, বাংলাদেশের শাড়িগুলো কত হাত লম্বা মায়েরা? 12 হাত। আর ওখানে শাড়িগুলো হলো নিচেরটা 14 হাত আর বড়টা হলো 18 হাত। হ্যাঁ, কাশী থেকে সেই শাড়ি এনে রাসের সময় পরেছিলেন ভোলানাথ, 18 হাতের শাড়ি। তো বিশাল বড় লম্বা বেনারসি শাড়ি, যেই তৈলঙ্গ স্বামীকে হাজার বললেও কোনো গৃহে প্রবেশ করে না, যায় না। যারা শুদ্ধ মহাত্মাগণ তারা একনিষ্ঠভাবে নিজের ভজনের মধ্যে তারা আবদ্ধ থাকেন, কোথাও যায় না। কোনো কিছু দিলে যে কেউ গ্রহণ করে না। আজ রাত 11টা-12টা বাজে, ঠিক সেই সময় তৈলঙ্গ স্বামী কাশীর বাজারের মধ্যে দিয়ে ছুটছে, আর দৌড়াতে দৌড়াতে একটা দোকানের মধ্যে ঢুকেছে।
আর ঢুকে ওই দোকানদারকে বলছে, তোমার দোকানের সব থেকে লম্বা শাড়িটা আমায় দাও। দোকানদার তো আনন্দে আটখানা, যাকে সারা জীবন ধরে বললেও আসে না, সে আজ নিজ গুণে আমার দোকানে চলে এসেছে। হ্যাঁ, যাকে যার চরণের কাছে নিয়ে সব রেখে দিলেও ছুঁয়েও দেখে না, সে আজ আমার কাছে চাইছে। সঙ্গে সঙ্গে 18 হাতের লম্বা শাড়িটা তৈলঙ্গ স্বামীকে দিয়ে দিলেন। তৈলঙ্গ স্বামী শাড়ি নিয়ে ছুটছেন, দৌড়াচ্ছেন। দোকানদার হঠাৎ মনে মনে বললেন, কি আশ্চর্য, যেই মানুষটা কোনোদিন কোনো একটা সুতো পরে না, সেই এত বড় লম্বা শাড়ি দিয়ে কি করবেন? দোকানদারের মনে কৌতূহল জাগলো। দোকানদার বললেন, আমিও যাই, পিছন পিছন গিয়ে দেখি এত বড় লম্বা শাড়িটা দিয়ে কি করবেন। দৌড়াতে শুরু করলেন। দোকানদারও পিছন পিছন ছুটছেন। কাশীর গঙ্গার ওপারে বিশাল ঘন বন। তৈলঙ্গ স্বামী সেই গঙ্গার মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার দিচ্ছেন। দোকানদার বলছে, স্বামীজির কি মাথা পাগল হয়ে গেল, এই খরস্রোতা গঙ্গায় ঝাঁপ দিলেন? তৈলঙ্গ স্বামী ওই দোকানদার একটা নৌকা নিজে বেয়ে বেয়ে চলছেন, যদি ডুবে যায় স্বামীজি। স্বামীজি পিছনের দিকে চায় না, ছুটছে ছুটছে ছুটছে। গঙ্গার ওপার চলে গেলেন স্বামীজি, তৈলঙ্গ স্বামী। আর পিছন পিছন দোকানিও গেলেন। গভীর বনের ভিতরে প্রবেশ করলেন তৈলঙ্গ স্বামী। আর গভীর বনের ভিতরে প্রবেশ করে ওই 18 হাতের লম্বা শাড়িটি সুন্দর করে পরলেন। পরে বড় একটা ঘোমটা দিলেন। এই বড় একটা ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে হাত জোর করে দাঁড়ালেন। দোকানদার দেখলেন, কি আশ্চর্য, যে মানুষের মধ্যে শাড়ি পরে না, সারাদিন মানুষজনের মধ্যে থাকে, ওখানে সে শাড়ি পরে না, আর জঙ্গলে এসে শাড়ি পরেছে, আবার এই বড় একটা ঘোমটা দিয়েছে। দোকানি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছেন ব্যাপারটা কি। হঠাৎ দোকানি দেখলেন আকাশ থেকে এক দিব্য জ্যোতি নেমে আসছে। দোকানি সেই দিব্য জ্যোতির ঝলক আর সামলাতে পারলেন না। সেই দিব্য জ্যোতির ঝলক দেখে দোকানি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন দোকানির চেতনা ফিরল, দেখে তার মাথাটা তৈলঙ্গ স্বামীর হাঁটুর উপরে। তৈলঙ্গ স্বামী মাথায় হাত বুলাচ্ছে। কি রে, চেতনা ফিরল? দোকানি লাফ দিয়ে উঠলেন, স্বামীজি, কিরে চেতনা ফিরেছে, আমার পিছন নিয়েছিস কেন? দোকানি বললেন, স্বামীজি, মনের ভিতরে কৌতূহল জাগলো যে জীবনে একটা সুতো পরেনি, সে 18 হাত শাড়ি দিয়ে কি করবে, তাই আপনার পিছন নিলাম। স্বামীজি বলল, এ পিছন নিয়ে কি পেলি? বলে, আপনি বনের ভিতরে এসে শাড়ি পরলেন, মানুষে বস্ত্র পরে লোকের সামনে গেলে লজ্জা নিবারণ করার জন্যে, আর আপনি বস্ত্র পরছেন এই জঙ্গলের ভিতরে এসে, এখানে কি আছে? স্বামীজি বলে, কেন তুই দেখতে পাসনি? দোকানি বলে, হ্যাঁ, একটা দিব্য আলো দেখতে পেয়েছি, একটা দিব্য আলো দেখতে পেয়েছি। দোকানে জিজ্ঞেস করলেন, স্বামীজি, ওই দিব্য আলোটা কি, যা আমি দেখে অজ্ঞান হয়ে গেলাম? স্বামীজি বললেন, ওই দিব্য আলোটা হলো আমার শ্রী গুরুদেব। আমার শ্রী গুরুদেব এসেছিলেন আমার সঙ্গে দেখা করবার জন্যে, তাই শ্রী গুরুদেবকে দর্শন করতে আসলাম। দোকানি বলল, আপনার শ্রী গুরুদেব ছিলেন, তাই তো আমার মতো অধমের এই পোড়া চোখে ওই রূপ দর্শন হয়নি। দোকানি বললেন, স্বামীজি, একটা কথা বলি, আপনি কোনো সময় কোনো বস্ত্র পরেন না, কিন্তু আজ এই শ্রী গুরুদেবের কাছে এসে কেন বস্ত্রটা পরলেন? স্বামীজি বললেন, হ্যাঁ রে, বস্ত্র তো তার কাছে পরা লাগে যেখানে লজ্জা লাগে, সেইখানে বস্ত্র পরা লাগে। ওমা, আপনার পাশে যদি 2-3টা কুকুর বিড়াল থাকে, আপনার গায়ে যদি বস্ত্র না থাকে, লজ্জা লাগবে কি? কুকুর বিড়ালের সামনে খালি গায়ে যেতে লজ্জা লাগবে? কোনোদিনও লাগবে না। কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষের সামনে খালি গায়ে যেতে বড় লজ্জা লাগবে। স্বামীজি বললেন, আরে
আমার শ্রী গুরুদেব এসেছেন, তার কাছে কি খালি গায়ে যাওয়া যায়? এমন উলঙ্গ অবস্থায় যাওয়া যায়? তাই বস্ত্র পরে গেলাম। দোকানি বললেন, ওখানে এত হাজার হাজার মানুষ, তাদের সম্মুখে বস্ত্র পরেন না, আর এর কাছে বস্ত্র বললেন? স্বামীজি বললেন, কে বলেছে কাশীতে হাজার হাজার মানুষ? কাশীতে হাজার হাজার মানুষ কে বলেছে? দোকানি বলে, আমি প্রতিদিন দেখি হাজার হাজার বাজার ভর্তি মানুষ, তার মধ্যে উলঙ্গ হাঁটে। স্বামীজি বলে, তুই দেখতে পারি মানুষ, তুই হয়তো তোর চোখে মানুষ দেখছিস, কিন্তু আমি আমার চোখে মানুষ দেখি না। দোকানি বলে, তাহলে কাশীতে ওগুলো কি? বলে, চল দেখবি। সকাল হয়ে গেছে, কাশীবাসী সবাই গঙ্গা স্নান করতে আসে সকালবেলায়। নদীর এপারে তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। হঠাৎ দেখতে পেলেন তৈলঙ্গ স্বামী, দোকানদার দেখতে পেলেন কাশীর সব থেকে দানবীর, যিনি সব থেকে দান ধ্যান করেন, তিনি আসছেন, বড় এক পালকিতে করে আসছেন। দোকানদার বলছে, দেখুন দেখুন স্বামীজি, আপনি নাকি কাশীতে কোনো মানুষ দেখতে পান না, এই যে দেখুন আমাদের কাশীর প্রকৃত মানুষ, এনার মতো দান ধ্যান আর কেউ করেন না। এবার দোকানি দেখছে কাশীর সব থেকে দানবীর আসছে, আর স্বামীজি তৈলঙ্গ স্বামী গিয়ে এবার ওই দোকানির হাত ধরেছে। ওমা, শুদ্ধ ভক্তের স্পর্শে জ্ঞান চক্ষু খুলে যায়। এর জন্য ওই যে ভক্তের অঙ্গ পরশ করে, কারণ আমাদের এই চোখটা তো অন্ধ, যদি এদের পরশে একটু জ্ঞান চোখটা খোলে। যেই না স্বামীজি গিয়ে দোকানির হাত ধরেছে, দোকানি দেখছে বিশাল বড় একটা হাতি আসছে। যেই হাতটা ছেড়ে দিচ্ছে, দেখে বড় দানবীর আসছে। যেই হাতটা ধরছে, দেখে একটা বড় হাতি আসছে। দোকানদার বলছে, এ কি? আমি তো এর কোনো কারণ বুঝতে পারলাম না স্বামীজি। স্বামীজি বলে, দান করে বটে, কিন্তু হাতির মতো পেট ভরে সুদ খায়। ওই সুদ খায় একদিকে, আরেক দিকে দান করে। তাই তুমি ওকে দানবীর বলতে পারলে, কিন্তু আমি তো দেখি এটা একটা হাতির যেমন ইয়া বড় পেট, এমন সুদ খেতে খেতে এর এমন দশা হয়ে গেছে। চলে গেলেন। কিছুক্ষণ পর স্নান করতে আসলেন কাশীর সব থেকে ধার্মিক, গায়ে সুন্দর সাদা বসন, শ্বেত একেবারে সাদা দুধের মতো সাদা পোশাক পরে কাশীর সব থেকে ধার্মিক জন স্নান করতে আসছে। তৈলঙ্গ স্বামী বলে, কিরে দোকানি, কে আসছে? বলে, আমাদের কাশীর সব থেকে বড় ধার্মিক আসছে, ওই যে দেখতে পাচ্ছেন। দোকানির হাত গিয়ে তৈলঙ্গ স্বামী ধরলো, আর যেই না ধরেছে, দেখে একটা বক। বগের গায়ের রং কেমন? দেখছে একটা বগ আসছে। যেই হাত ছেড়ে দিচ্ছে, দেখছে সেই বড় ধার্মিক। যেই হাতটা ধরছে, আবার দেখে আবার সেই বগ। বলে, কিছুই বুঝতে পারলাম না। বলে, শোন, সাদা পোশাক পরলেই কোনোদিন ধার্মিক হওয়া? বগও সাদা পোশাক পরে, কিন্তু এক বেলাও মাছ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, ওই যাকে তোরা ধার্মিক দেখছিস, ওর মনটা তো আর তোরা দেখলি না। সাদা পোশাক পরে ধার্মিক হয়ে রইল, কিন্তু পিছন পিছন যে কত কিছু করছে, সেটা আর জানা হলো না। এর থেকে বেশি বলা যাবে না। হ্যাঁ, দেখলেন সেই বক, বললেন বক ও সাদা পোশাক পরে, কিন্তু মাছ ছাড়া একবেলাও বক থাকতে পারে কি? পারে না। হ্যাঁ, তৈলঙ্গ স্বামীর এই আলোচনা অনেক দীর্ঘ। লুটিয়ে পড়লেন। বলে, এ জগতে মানুষ চেনা, ভক্ত চেনা, গুরু চেনা বড় কঠিন মা। সব বিভিন্ন বেশ ধারণ করে রয়েছে। বলে, কখন চেনা যায়? বলে, যেমন দোকানি চিনতে পেরেছে, শুদ্ধ মহতের কৃপা হলে। তাই যার উপরে মহৎজনার কৃপা হয়, তে সেই এ জগতে সদ্গুরু লাভ করতে পারে। সদ্গুরু লাভ করা বড় কঠিন। সদ্গুরু লাভ করতে এক জন্মে হয় না,
এ জগতে যাদের ত্যাগী গুরু রয়েছে, কখন কেউ মুক্তি পায় যখন কোনো ত্যাগী গুরুর চরণে আশ্রয় নেয়। আর এটা জন্ম জন্মের কৃপার ফলে কোনো এক জন্মে কোনো এক ত্যাগী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা যায়। যেই গুরুর এ জগতে কোনো চাওয়া পাওয়া নেই। কত গুরুদেব রয়েছে, প্রণাম করে 10টা টাকা দিলেন, যদি একজন ত্যাগী গুরুর হাতে পড়ে 10 টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে। আর যদি কোনো এক সংসারী গুরুদেবকে প্রণাম করে 10 টাকা দিলেন, ও 10 টাকা গোবিন্দ সেবায় লাগতেও পারে, নাও পারে। ও 10 টাকা কিনা তার বউয়ের লিপস্টিক কেনায়ও লেগে যেতে পারে। জয় নিতাই গৌর হরি। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। স্বাগতম গুরুদেব। রাধে রাধে, উলুধ্বনি সবাই একসাথে। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। সুস্বাগতম 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 শ্রী গুরুদেব। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। হরি বল। জয় নিতাই। তাই এ জগতে ত্যাগী গুরু যারা লাভ করেন, জন্মে জন্মের সুকৃতির ফলে কোনো জন্মে একজন সৎ ত্যাগী গুরু পাওয়া যায়। আর যেই জন্মে গিয়ে এমন সৎ ত্যাগী গুরুর চরণ আশ্রয় হয়, সেই জন্মে ওই জীব মুক্তি লাভ করে আত্মার থেকে পরমাত্মার সাথে লীন হয়ে যায়। যেই জন্মে এমন এক সৎ ত্যাগী গুরুর কৃপা লাভ করা যায়, ধ্যান দিন। একটা ময়না পাখি ছিল। একটা ময়না পাখি বনের ভিতরে মনের আনন্দে ঘুরে বেড়াতো। তো এক শিকারী ওই বনের ভিতরে খাবার দিয়ে ফাঁদ পাতলেন। খাবার দিয়ে যখন ফাঁদ পাতলেন, ওই খাবারের লোভে ময়না পাখিটা শিকারীর খাঁচার মধ্যে প্রবেশ করলেন। আর শিকারী পাখিটাকে ধরে ফেলল। পাখি তো ওরা উঠতে ভালোবাসে, অনেকে পাখি পালে না, খাঁচার মধ্যে বন্দি করে মাছ পালে, পাখি পালে। এগুলো মহাপাপ, এরা নরকে যাবে কোনো সন্দেহ নেই। তো ওই পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে ফেললেন শিকারী। পাখিটাকে বাড়িতে নিয়ে গেলেন।
এবার ওই পাখিটাকে শিখাচ্ছে। ওই শিকারি হলো পাখি ধরে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে। পাখিটাকে শিখাচ্ছে, ওই যে কি শিখাচ্ছে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে পীড়া দাও, তেমনি করে শিখাচ্ছে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও। তো ময়না তো ওর ডাক ডাকে। তো শিকারি রেগে গেলেন, তুই তোর ডাক ডাকছিস, তোকে বিক্রি করে আমি টাকা পাবো, আর তুই তোর ডাক ডাকছিস, যা ময়না, তোকে খেতে দেব না। ময়নাটাকে রাগ হয়ে শিকারি আর খেতে দেয় না। ময়নাটা বুঝতে পারলেন আমি শিকারির বলানো কথা বলছি না বলে আমাকে খেতে দিচ্ছে না। এখানে মহাজনগণ উত্তর দিলেন, ওই যে ময়না পাখিটা ঘুরে বেড়াচ্ছে আকাশে, মুক্ত আকাশে মনের আনন্দে ডেকে ডেকে ঘুরে বেড়াচ্ছে, এই ময়না পাখিটাকে আপনি, আমি, আমরা সবাই গোবিন্দের প্রেমময় আকাশে ঘুরে বেড়াচ্ছিলাম। সংসার নামক এক খাঁচা, আর সেই খাঁচার মধ্যে কাম, ক্রোধ, লোভ, কত কিসের লোভে পড়ে স্ত্রী, পুত্র, সন্তান, অর্থ, সুখ, এগুলোর লোভে পড়ে ওই খাঁচার মধ্যে ঢুকলাম, আর সংসার খাঁচায় আটকা পড়ে গেলাম। এবার চাইলেও আর বেরোতে পারছি না, চাইলেও আর বেরোতে পারছি না, খাবার নেই। বলে ওই সংসারের ডাক যদি না ডাকো তাহলে তোমার আর খাবারটিও জুটবে না। শিকারি পাখিটাকে খাবার দেয় না। পাখিটা ওই খাঁচার মধ্যে বন্দি, ছটপট ছটপট করে। শিকারি বলছে, তুই যদি না বলিস অতীত আসলে বসতে দাও, তোকে খাবার দেব না। পাখিটা বুঝতে পারলো এটা বললে আমায় খাবার দেবে। পাখিটা এখন আর আগের ডাক ডাকে না, এখন বলে অতীত আসলে বসতে দাও। মহাজন বললেন, হে প্রাণ পাখি, একদিন তোমরা গোলকের বাসিন্দা ছিলে, সেই গোলকে বসে জয় রাধে জয় গোবিন্দ বলে ডাকতে, এই সংসার নামক খাঁচায় বন্দী হয়ে সেই রাধা গোবিন্দ বলা ভুলে গেলে। এখন আর রাধা গোবিন্দ বলে ডাকো না, এখন সংসারের বোলা বলেই বলে চলেছ। পাখিটা এখন আর আগের বলে না, এখন ওই মালিকের দেয়া, শিকারির দেয়া সেই ডাকি পাখিটা ডাকে। যখন পাখিটা বলতে শিখেছে অতীত আসলে বসতে দাও, শিকারি বলে এবার ওকে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। শিকারি না পাখিটাকে বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন মা। এবার একজন কিনতে এসেছে পাখি, তো তার মনের ভিতরে একটু ধর্ম আছে, তো পাখিটাকে কিনতে এসেছে। শিকারি বলে, নাও বাবু, এ পাখি কথা বলতে পারে, পাখি বলে অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও, নাও কিনে নাও। প্রথম ক্রেতা পাখিটাকে কিনে নিয়ে গেলেন বাড়িতে। পাখিটাকে নিয়ে প্রথম ক্রেতা তার ঘরের দরজার সামনে টানিয়ে রাখলেন খাঁচায় করে মা। ওই খাঁচার মধ্যে বসে পাখিটা একটু পরপর নেচে নেচে বলে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও। ওই ঘরের যিনি মালিক তিনি বড় কৃষ্ণ ভক্ত। পাখিটাকে বলছে, ওরে পাখি, অমন অতীত আসলে বসতে দাও না বলে একটু কৃষ্ণ কৃষ্ণ বল, একটু কৃষ্ণ কৃষ্ণ বল, গোবিন্দ গোবিন্দ বল, দেখবি উদ্ধার হতে পারবি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে জীব, ওই সংসারের বলা না বলে একটু গোবিন্দ গোবিন্দ বল, দেখবি অনায়াসে উদ্ধার হয়ে যাবি। ওই মালিক শিখিয়ে দিচ্ছে গোবিন্দ গোবিন্দ বল। পাখিটা এখনো গোবিন্দ গোবিন্দ বলে, গোবিন্দ 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 গোবিন্দ, হরি বল হরি বল। গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ গোবিন্দ বলো না গো বদন ভরে এই না গোবিন্দ গোবিন্দ ও গোবিন্দ 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 খাঁচার মধ্যে পাখিটা গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, আর ওই ঘরের যিনি মালিক তিনি বড় ধর্মপ্রাণ। পাখিটা গোবিন্দ গোবিন্দ বলে ডাকে আর অন্তরে বলে, হে প্রভু, এই ছোট্ট খাঁচার মধ্যে আমার বন্দি থাকতে ভালো লাগছে না, আমি আবার উঠতে চাই। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভগবান, এই সংসার নামক খাঁচার মধ্যে থাকতে ভালো লাগছে না, আমি আবার আগের মতো সমস্ত জায়গায় গিয়ে মধুময় সাধু সঙ্গ হরি কথায় নামে যুক্ত হতে চাই, যেন ওই নাম প্রেম বন্যায় ভাসতে পারি মাধব। ওই বাড়ির যিনি মালিক পাখিটাকে বলছে, ও পাখি, শুধু গোবিন্দ বললে হবে না, গোবিন্দ তখন বললে কাজ হবে যখন গোবিন্দ বলতে গিয়ে দুই নয়নে জল ঝরবে। যখন গোবিন্দ বলতে গিয়ে দুই নয়নে জল ঝরবে, সেই দিন তোমার গোবিন্দ বলায় কাজ হবে। গোবিন্দ 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 ও গোবিন্দ 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 আর মন পাখি বলে, হ্যাঁ গো, কতবার তো ডাকলাম, তুমি বললে বৈষ্ণব, নয়নের জলে নাম করলে নাকি ভগবান আসে, কিন্তু আমি এতবার ভগবানকে ডাকি, কই আমার নয়নে তো জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, এ জগতে সবার নয়নে জল ঝরে না। যারা বদনে নাম করে এবং দুই হাত দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে, ওই নাম করতে গিয়ে যারা ভক্ত অঙ্গ পরশ করে, এই জগতে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। গোবিন্দ 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 বলো গোবিন্দ হরি বল হরি বল। বলো
গোবিন্দ গোবিন্দ। পাখিটা দুই নয়নের জল দিয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে, কিন্তু জানে গোবিন্দ পাখিটাকে উদ্ধার করতে আসলেন না। পাখিটা মনে মনে ভাবে একদিন না একদিন আমার গোবিন্দ আসবে আর এসে এই খাঁচাটা খুলে দেবে, আবার আমি আকাশে উঠতে পারবো। গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে, কিন্তু কেউ খাঁচা খুলল না, গোবিন্দ আসলেন না। প্রথম মালিক অন্য জায়গায় চলে যাবেন, তাই পাশের বাড়ি আরেকজনকে, সেও কৃষ্ণ ভক্ত, তাকে ডেকে বলছে আমার পাখিটা কিনবে। দ্বিতীয় ক্রেতা পাখিটাকে কিনে নিয়ে গেল। ওই পাখিটা এখন আর অতীত আসলে পিড়ি দাও বলে না, এখন গোবিন্দ গোবিন্দ বলে। দ্বিতীয় ক্রেতা বলল, ওরে পাখি, তুই আমার পাশের বাড়িই ছিলি, কতদিন গোবিন্দ গোবিন্দ বলে ডাকলি, গোবিন্দ তোকে বোধহয় কৃপা করলো না, আজ থেকে রাধে রাধে বলে ডাক। রাধে রাধে, আজ থেকে রাধে রাধে বলে ডাক, হয়তো রাধারানী তোকে কৃপা করতে পারে। ওই গোবিন্দের নামের সাথে আমার রাধার নামটা যুক্ত করে দিয়ে ডাক। পাখি কত কেঁদে কেঁদে গোবিন্দ গোবিন্দ বলে ডাকলো, গোবিন্দ আসলো না। পাখি মনে মনে বলছে, তাহলে এবার গোবিন্দর সাথে রাধারানীকেও ডাকি, তাহলে নিশ্চয়ই রাধা গোবিন্দ আমায় উদ্ধার করার জন্য আসবে। সেদিন থেকে পাখিটা রাধা গোবিন্দ বলে ডাকে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নিতাই নিতাই রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ হা রাধে গোবিন্দ। দুটি নয়নের জল দিয়ে পাখিটা সারাদিন রাধে গোবিন্দ বলে ডাকে। দ্বিতীয় যিনি মালিক, উনি মাঝে মাঝে পাখিটাকে খাবার দিতে ভুলে যায়, জল দিতে ভুলে যায়। ওমা জানেন, পাখির নয়নের জলে, ওই পাখির খাঁচার মধ্যে যে জল খাওয়ার পাত্রটা আছে, পাখির নয়নের জলে সেই জলের পাত্রটা ভরে যায়। রাধে রাধে ওই মালিক মাঝে মাঝে জল দেয় না, তখন পাখি নিজের নয়নের জল নিজে খেয়ে দিন কাটায়। সারাদিন ওই খাঁচার মধ্যে রাধে গোবিন্দ বলে ডাকে, কিন্তু রাধাও আসলেন না, গোবিন্দও আসলেন না উদ্ধার করার জন্যে। পাখির কষ্টের আর শেষ নাই, ওই খাঁচার মধ্যে ছটপট ছটপট করছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এই পাখিটি অন্য কেউ নয়, এই পাখিটি তুমি আমি, আমরা সবাই
সংসার নামক খাঁচার মধ্যে ছটফট করছি মুক্তি পাওয়ার জন্য, তাই রাধে গোবিন্দ গোবিন্দ বলে অনাবরত রাধে চলেছি, কিন্তু কেউ মুক্তি দিতে আসলো না। দ্বিতীয় মালিক তার পাশের বাড়ির আরেকজনকে ডেকে বলল, দেখো আমরা এখান থেকে চলে যাব, ময়নাটি কিনবে? তৃতীয় মালিকের কাছে ময়নাটিকে বিক্রি করে ফেললে। তৃতীয় মালিকের কাছে ময়নাটিকে বিক্রি করে দিল। তৃতীয় মালিকটা বলে, হ্যাঁ রে ময়না, তোকে কতদিন ধরে দেখি রাধে বলিস গোবিন্দ বলিস, কিন্তু ময়না রে তুই একটা জিনিস জানিস না, ওই রাধা এবং গোবিন্দ কোনোদিন গুরুর কৃপা না হলে আসে না। তুই তো একবার বদনে জয় গুরু বলে ডাকলি না রে পাখি। গুরুদেব শ্রী গুরুদেব রাধে রাধে। ওরে কতকাল তো রাধে রাধে বলে ডাকলি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলি, কিন্তু রাধা কৃষ্ণ তখনই আসবে যখন না গুরুর কৃপা হবে। তোর যে গুরু বলেই ডাকা হলো না রে ময়না। ওই মালিক পাখিটাকে শোনাচ্ছে, জানিস পাখি, এ জগতে গুরু ছাড়া কেউ ভবনদী পার করতে পারে না। আমার এক গুরু ভক্ত ছিল, নাম তার দীননাথ। গুরু বই কিছু বুঝতো না, নামও দীননাথ, আসলেও দীননাথ, তার কেউ নেই, বড় কাঙাল। একটা নদীর পাড়ে ঝুপড়ি ঘর বেঁধে থাকে, লতা পাতায় ঝুপড়ি ঘর। একটা ছেলে একটা মেয়ে, তার সহধর্মিনী, সামান্য অর্থ সম্পদ নিয়ে ওই নদীর পাড়ে কুড়ে ঘরে থাকে। শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে শ্রী গুরুদেবকে বলল, গুরুদেব একদিন আমি যে ঘরটায় বসবাস করি, একদিন ওই ঘরে একটু চরণ ধুলা দেবেন না? গুরুদেব বলল, যা গৃহে গিয়ে প্রাণ ভরে ভগবানকে ডাক, গুরুদেব শিখিয়ে দেবেন ডাকটা, যা ডাক। তাই গুরু কৃপা নিয়ে শিখতে হয়। ডাকতে যদি পারিস, ডাকার মতো ডাকতে যদি পারিস, তাহলে তোর ঘরে যাব। আগেই নিও না গো, আগে ডাকো, আগে ডাকো। সেই দিন থেকে দীননাথ তার ভাঙা ঘরের ভিতরে বসে ভগবানকে ডাকে, আর দুই নয়নের জলে ভাসে, কবে আমার গুরুদেব আসবে, কবে আমায় এই ভবনদী পার করবে। ওই নদীর পাড়ে বসে বসে দীননাথ নাম করে। হঠাৎ একদিন দেখে একখানা তরিতে আলো করে তার গুরুদেব আসছেন। গুরুদেব বললেন, ডাকতে ডাকো, ডাকতে ডাকতে আমি আসবো। হঠাৎ দেখলেন একখানা তরিতে করে গুরুদেব আসছে। দীননাথের আনন্দ ধরে না, স্ত্রী পুত্র সবাইকে ডাকলেন, তাড়াতাড়ি আয় আয়, আমার গুরুদেব এসেছে, কতদিন পরে, কত সাধনার পরে, তোরা দেখে জানা। ছুটে এসেছে। গুরুদেব নৌকায় দাঁড়ানো, নামেনি। স্ত্রী পুত্র কন্যা সবাই মিলে প্রণাম করলেন। পাশে একটা ঝুপড়ি ঘর। গুরুদেব নৌকায় বসে বললেন, হ্যাঁ রে দীননাথ, এই ঘরটা কার? দীননাথ বলল, গুরুদেব আপনার। ধ্যান দিন, উত্তরটা শুনুন। গুরুদেব জিজ্ঞেস করেছেন, এই ঘরটা কার? শিষ্য উত্তর দিল, গুরুদেব আপনার। গুরুদেব বলে, তাহলে ঘরের মধ্যে যা আছে আমার নৌকায় উঠিয়ে দে। কিচ্ছু রাখবি না, আমার ঘরও রাখবি না, সব উঠিয়ে দে। আরে এই যে বললাম, এই বাবার উপরে গুরুদেবের কৃপা আছে। আমাদের শ্রদ্ধেয় আচার্য দাদা গোপীনাথ ব্রহ্মচারী, যাকে চাইলেও পাওয়া যায় না, দেখুন কত এর উপরে কৃপা। পাঠ বন্ধ হয়ে গেছে, বলে আজ আমাদের পাঠ বন্ধ হয়ে গেছে, ও সব কিচ্ছু নয় গো, এর উপরে কৃপা এমন
একেবারে গোবিন্দ বন্ধ করে দিয়েছেন, রয়ে গেছেন আজ সাক্ষাৎ সেবার সুযোগ করে দিলেন শিষ্যকে। নাও, প্রাণ ভরে সেবা দিয়ে নাও। বলে গুরুদের আবার অসুখ হয়? আরে গুরুদের যদি অসুখ না হয় তাহলে তো শিষ্য সেবা করতে পারবে না। আজ কত কৃপা, দিনভর রয়ে গেলেন, কত কি রয়েছে, কত রাজকীয় বেশে একে পাওয়ার জন্য চেষ্টা করছে, তার কাছে ধরা দিল না। আজ কাঙালের কাছে ধরা দিয়ে তার গৃহে রয়ে গেলেন কৃপা করবার জন্যে। অযাচিত ভক্তি, তাই যেসে ছেদে দিচ্ছেন। তাই আমার বললেন না, শিষ্য দীননাথ বললেন গুরুদেব এ ঘর তোমার। গুরুদেব বললেন তাহলে ঘরের মধ্যে যা আছে নৌকায় তুলে দে। তুলে দিল, সব তুলে দিল, একটাও রাখলেন না। হ্যাঁ রে, এই ছেলেটা কার? শিষ্য দীননাথ বলল গুরুদেব তোমার। গুরুদেব বললেন নৌকায় উঠিয়ে দে। আমার যখন নৌকায় উঠিয়ে দে। এই মেয়েটা কার? একটা ছেলে একটা মেয়ে তো, মেয়েটা কার? শিষ্য বলে গুরুদেব আপনার। দে, উঠিয়ে দে। উঠিয়ে দিল, ছেলে মেয়ে ধন সম্পদ উঠিয়ে দিল। পাশে ছিল তার সহধর্মিনী। গুরুদেব জিজ্ঞেস করলো হ্যাঁ রে, এই যে মা জননী গোবিন্দের সেবা দিচ্ছে, এই দাসীটা কার? দীননাথ উত্তর দিল হে গুরুদেব, এই দাসীও আপনার সেবার। গুরুদেব বলল তাহলে একেও নৌকায় উঠিয়ে দে। উঠিয়ে দিলেন। স্ত্রী পুত্র কন্যা বিষয় বাসনা সব গুরুর নৌকায় উঠিয়ে দিলেন। গুরুদেব বললেন দীননাথ তাহলে এবার আমি যাই। দেখুন কেমন ভেবেছিল তার ঘরে আসবে, আজ সবকিছু নিয়ে রওনা দিলেন, বলে এবার আমি যাই। গুরুদেব নৌকাটা ছেড়ে দিয়েছেন, নদীতে নৌকাটা যাচ্ছেন। আর যখন নৌকাটা যাচ্ছে দীননাথ ঘর বাড়ি সন্তান স্ত্রী সবকিছু হারিয়ে নদীর তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। যারা পাশে ছিল তারা দেখে বলছে আহারে ওর কত দুঃখ, ঘর বাড়ি সম্পদ স্ত্রী পুত্র সব গুরুকে দিয়ে কেমন পাগল হয়ে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। শিষ্যের কান্না দেখে গুরুদেব নৌকাটাকে মাঝিকে বললেন আবার একটু পাশে ভিড়াও না। আবার একটু পাশে ভিড়ালো। গুরুদেব জিজ্ঞেস করছে ও দীননাথ কাঁদছো কেন? তোমার স্ত্রী পুত্র কন্যা বিষয় বাসয় ঘর বাড়ি নিয়ে গেছি তাই কাঁদছো? দীননাথ বলে না গুরুদেব। গুরুদেব বলে তাহলে কাঁদছো কেন? দীননাথ বলে গুরুদেব তোমার ওই বৈতরণীর নদীতে আমার সম্পদ বিষয় বাসনা স্ত্রী পুত্র সবার জায়গা হলো, কিন্তু আমার মতো অধমের জায়গা হলো না গুরুদেব। আমার অধমের জায়গা হলো না। সবাই ওই নৌকায় উঠে পার হয়ে গেল, কিন্তু আমি অধম একা এখনো পড়ে রইলাম। ওই নৌকায় আমার জায়গা হলো না গুরুদেব। গুরুদেব বলল দীননাথ তুই কার? দীননাথ বললেন জন্মে জন্মে শ্রী গুরুর চরণের দাস। যেই না দীননাথ বলল জন্মে জন্মে শ্রী গুরুর চরণের দাস, চোখ মেলে তাকিয়ে দীননাথ দেখল শ্রী গুরুর মধ্যে আমার গোবিন্দের প্রকাশ। দেখে ওখানে গুরুদেব নেই, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। তাই মা এ জগতে যা আছে সব যদি শ্রী গুরুদেবের কৃপা ভাবতে পারেন তাহলে গোবিন্দকে পাওয়া সম্ভব। যখনই বাবাজি আমাদের কীর্তন করে আমি অনেকভাবে পরীক্ষা করি, তো প্রশ্ন করি তোমার কণ্ঠে কি সুন্দর সরস্বতী বাস করে। উত্তর দেয় সব শ্রী গুরুদেবের কৃপা, সব গুরুদেবের দান। তাই গুরুর দান না হলে মেলে না এমন মধুর বৃন্দাবন। আজ পাখিটাকে তৃতীয় ক্রেতা বললেন ও পাখি,
অনেক দিন ধরে তো রাধা বললি, কৃষ্ণ বললি, কিন্তু গুরু বলে তো ডাকলি না। আজ থেকে রাধা কৃষ্ণের পাশাপাশি একটু গুরু গুরু জয় গুরু বলে ডাকিস, কারণ গুরুর কৃপা না হলে কোনোদিন রাধা কৃষ্ণ পাওয়া যায় না। পাখিটা বড় দুঃখী মা, নিজের নয়নের জল নিজে পান করে, বড় দুঃখী পাখি। যখন তৃতীয় মালিক শিখিয়ে দিল গুরু বল, সেই দিন থেকে পাখিটা রাধা কৃষ্ণের পাশাপাশি গুরুদেবের নাম করতে থাকেন। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণে কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু, মরণ কালে যেন তোমায় পাই। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। গুরুদেব, এই পৃথিবীতে এসেছিলাম তোমার সেবা করব, গোবিন্দ সেবা করব, কিন্তু আমার মতো কাঙালের তো গুরু সেবা হলো না, ওই গুরু চরণ পাওয়া হলো না। তাই অন্তিম কালে যেন তোমার ওই চরণ দুটো আমি পাই, ওই চরণের উপরে আমার মাথা রেখে যেন আমি ওই অন্তিম যাত্রা করতে পারি। শ্রী গুরুদেব, এই প্রার্থনা করো। পাখিটা খাঁচার মধ্যে বসে গুরুকে ডাকছে, দয়াল গুরু, দয়াল গুরু গো, হরি বল। মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু দে, মরণ কালে চরণ যেন পাই। ওরে আইছি হবে যাইতে হবে, পাছের ভাবনা ভাবতে ভাবতে সময় কালে গুরু ভজলাম না। ওরে আইছি হবে যাইতে হবে, পাছের ভাবনা ভাবনা ভাবলে না রে, সময় কাল কালে সময়ে বয়ে যায়। ওরে আইছি হবে যাইতে হবে, সংসারে ভাবনা করতে করতে সময় কালে গুরু ভজলাম না। ওরে আইসি হবে হরি বল, হরি বল। সময় গেল সংসার করতে, তোমায় ডাকার সময় হলো না। মহাজন বললেন আইছি ভাবে যাইতে হবে, সংসার ভাবনা ভাবতে ভাবতে সময়কালে গুরু ভজলাম না। এমন গুরুদেব যারা পেলেন, ওমা থাকতে থাকতে এই রত্নের ভজন করে নিন। যখন এই রত্ন থাকবে না সেদিন মালা পরিয়ে লাভ নেই। তাই থাকতে থাকতে এমন শ্রী গুরুদেবের প্রেমময় সেবায় যুক্ত হয়ে নিন। মহাজন বললেন বেলা গেল সন্ধ্যা হলো, গোনাদিনী ফুরাইয়া গেল, তবু গুরুর সম
বেলা গেল সন্ধ্যা হলো তাকিয়ে দেখো বেলা বেশি নাই রে। চলে গেল একদিন গুরুর সঙ্গ করলাম না। আমার বেলা গেল সন্ধ্যা করিব গোনা দিনী ফুরাইয়া গেল, তবু গুরুর চরণে ভজলাম না। ওরে আমার বেলা গেল সন্ধ্যা হলো, আমার গোনা দিন ফুরাইয়া গেল, একদিন গুরুর চরণ পুজলেম না। দয়াল গুরু দয়াল গুরু মরণ কালে চরণে যেন পাই। দয়াল গুরু দয়াল গুরু গো আমার মরণ কালে চরণ যেন পাই। তোমরা কৃষ্ণ ভক্ত সবাই মিলে হরিব চরণে ধুলা দিও মোরে, গুরুর চরণ আমি যেন পাই। তোমরা কৃষ্ণ ভক্ত গৌর হরি গৌর হরি চরণ ধুলি দাও মোরে, চরণ কালে চরণ যেন পাই। তোমরা কৃষ্ণ ভক্ত সবাই মিলে সকলে চরণ ধুলি দিয়ে চরণ ধুলি দেওয়া মারে, মরণ কালে যেন চরণ পাই। তোমরা কৃষ্ণ ভক্ত সবে মিলে চরণ ধুলি দেওয়া মারে, মরণ কালে গুরু চরণ যেন পাই। দয়াল গুরু হরিব দয়াল দিন গুরু চলে গেল মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু দয়াল গুরু গো আমার মরণ কালে চরণ যেন পাই। তোরা রে ভক্ত সঙ্গ করি, একেবারে ভক্তের পরশ করি, আমার ভাগ্যে হলো না রে ভাই। তোরা রে ভক্ত সঙ্গ সঙ্গ করি একবার ভক্তের পরশ করি, এমন দিন আর হবে না রে ভাই। ঘোরায় রে ভক্ত সঙ্গ করি, একবার ভক্তের পরশ করি, এমন দিন আর হবে না রে ভাই। ওরে তোরাই না ভক্ত সঙ্গ হরি বল হরি বল, আমার এই দিন আর পাবে না গো। ধন্য করি আমার এমন দিন আর হবে না রে। দয়াল গুরু দয়াল গুরু গো হরি বল মরণ কালে চরণ যেন পাই।
দয়াল গুরু, দয়াল গুরু গো, আমার মরণ কালে শরণ যেন পাই। ওরে আইছি ভাবে যাইতে হবে, জীবন সংসার ভাবনা করতে করতে সময় কালে চরণে পাইলাম না। ওরে আমি আইছি ভবে রাধে রাধে। সংসার ভাবনা করতে করতে গুরুর চরণ পাওয়া হলো না। ও দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণে যেন পাই। গো দয়াল গুরু, দয়াল গুরু গো, আমার মরণ কালে চরণ যেন পাই। পাখিটা এখন না খাঁচার মধ্যে বসে গুরুদেবের নাম নেয়। গুরুদেব এসো না, আমার বোধহয় আর বেলা নাই, মরণকালে যেন তোমার ওই চরণটা পাই। জানেন, রাধাকে ডাকলো, কৃষ্ণকে ডাকলো, রাধা কৃষ্ণ আসলো না। যখন ওই খাঁচার মধ্যে বসে জয় গুরু বলে ডাকছে, ওই বাসার যিনি মালিক, একদিন সেই মালিকের গুরুদেব এসে হাজির হয়েছে। আর ওই বাসার তৃতীয় যিনি মালিক, ওই মালিক বরণ করে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। ময়না পাখিটা জানালার পাশে বসে দেখছে, না কি অপূর্ব প্রেমময় শ্রী গুরুদেবের মূর্তি। পাখিটা ওখানে বসে বসে দেখছেন কি অপূর্ব সেই মূর্তি। জানেন কি হলো? ওই খাঁচার মধ্যে বসে পাখিটা মাঝে মাঝে বলে কৃষ্ণ রাধা, আবার কখনো জয় গুরু বলে পাখিটা লাপালাপি করে। তৃতীয় ব্যক্তি, বাসার যিনি তৃতীয় মালিক, গুরুদেবকে সেবা যত্ন করলেন। তার অফিস যেতে হয়, তিনি অফিসে চলে যায়, গুরুদেব একা থাকে বাড়িতে। গুরুদেবের সঙ্গ করার মতো ওই বাড়িতে আর কেউ নেই। গুরুদেব একটু পরপর ওই পাখিটার কাছে যায়, গিয়ে দেখে পাখিটার খাঁচার মধ্যে জল আছে কিনা। যদি জল না থাকে, গুরুদেব নিজের হাতে জল দেয়। দেখে পাখিটার খাঁচার মধ্যে খাবার আছে কিনা। যদি দেখে খাবার নেই, তাহলে গুরুদেব নিজের প্রসাদ পাখিকে দিয়ে দেয়। আবার মাঝে মাঝে পাখির মুখে গোবিন্দের চরণামৃত দেয়। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে পাখি, এই মানব জন্ম থেকে তোর জন্ম ভালো। যাকে গুরুদেব নিজের হাতে জল দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, চরণামৃত দিচ্ছে, তার আর এই জগতে কি ভয় আছে রে? সে তো অনায়াসে উদ্ধার হয়ে যাবে রে। পাখিটার সাথে গুরুদেবের বড় ভালো সম্বন্ধ হয়েছে। হ্যাঁ, গুরুদেব ওই পাখির সাথে কথা বলে, সদ্গুরু তো, তারা সবার মনের কথা বোঝে। ওই পাখিটার সাথে কথা বলে, জানেন গুরুদেবের ওই যেই শিষ্যের বাড়ি আসলো, ওর বাড়িতে কেউ নেই। শিষ্য সকালবেলা চলে যায় আর সন্ধ্যাবেলায় আসেন। গুরুদেব ওই পাখিটার সাথে বসে বসে কৃষ্ণ কথা বলে। প্রতিদিন পাখিটাকে ভাগবত পাঠ করে শোনায়। পাখির আনন্দ আর ধরে না। ছিলাম বনে, আজ সাধু কথা শুনছি ভক্ত শনে। ওমা, কোন জঙ্গলে বনের মধ্যে ছিলাম, আজ পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হলো গো। আজ জানেন, ওই গুরুদেব আসার পরে পাখিটার আনন্দ আর ধরে না।
গুরুদেবেরও কেউ নেই, সঙ্গ করার মতো পাখিটারও কেউ নেই। পাখিটা প্রতিদিন গুরুদেবের কাছে ভাগবত শ্রবণ করে, আর পাখির মনের কথা গুরুদেব বোঝে। পাখিটা এক মনে এক চিত্তে ভাগবত শ্রবণ করে। আহা, পাখির কি আনন্দ! দিন রাত্র সারাক্ষণ গুরুদেবের সঙ্গে হরিকথা শ্রবণ করে। গুরুদেব পাখিকে গোবিন্দের প্রসাদী জল দেয়, অন্ন দেয়, চরণামৃত দেয়। আনন্দের আর কোনো শেষ নেই। গুরুদেব 7টা দিন পাখির সাথে ছিল। কয়টা দিন মা? 7টা দিন পাখির সাথে ছিল। 7 দিন পরে একদিন পাখির কাছে গিয়ে বলছে, পাখিরে, তোর সাথে তো আমি 7 দিন ছিলাম, এবার আমার গোনা দিন ফুরিয়ে গেছে রে পাখি। এবার আমার এখান থেকে যেতে হবে, আবার আমায় অন্য জায়গায় যেতে হবে। ও পাখি, এবার তুই আমায় বিদায় দে রে পাখি। 7 দিন তো তোর সাথে ছিলাম, বড় আনন্দে ছিলাম রে পাখি, তাহলে এবার আমায় বিদায় দে। গুরুদেব পাখির কাছে গিয়ে বলছে, এখানে গুরুদেব আর পাখিকে, এখানে ওই প্রাণ পাখি হলো ভক্ত তত্ত্বমা। 7 দিন ধরে আজ গুরুদেব স্বরূপ এই ভাগবত আপনাদের মাঝে ছিল। 1টা 2টো দিন নয়, 7 দিন ধরে ছিল। আজ সেই ভাগবত রূপী শ্রী গুরুদেব পাখি রূপী ভক্তের কাছে বিদায় চাইছে। এবারে বিদায় দাও, বিদায় দাও মোরে, বিদায় দাও, বিদায় দাও, এবারে বিদায় দাও, বিদায় দাও মোরে, বিদায় দাও, বলি আমার যাবার সময় হলো, বিদায় দাও, বিদায় দাও মোরে, বলি আমার যাবার হরি বল। সময় হলো, বিদায় দাও, বিদায় দাও মোরে। এই আনন্দের হাত ভেঙে গেল, এই আনন্দের হাত ভেঙে যাবে, কত আনন্দ না হয়েছিল, আজ আনন্দের হাত ভেঙে যাবে। কতই আনন্দ আর রাধে রাধে, কতই আনন্দ না হয়েছিল, আজ আনন্দের হাত আমার ভেঙে যা। আজ 7 দিন ধরে মা এই আঙিনায় আনন্দের হাট বসেছিল। যারা প্রতিদিন এই 7 দিন হরিকথা এখানে শ্রবণ করলেন, কালকে 8টা বাজলে একবার হলেও তাদের মন কেঁদে উঠবে। আজ যেন কি নেই, কাল এখানে এই লাইট প্যান্ডেল গাছ ঘর সবই থাকবে, কিন্তু কালকে এখানে আর ভক্তরা আসবে না। কাল এখানে আর কেউ হরিকথা কইবে না। কাল এই আঙিনা উঠান থাকবে, কিন্তু কাল আর কেউ এখানের ধুলায় অঙ্গে মাখবে না গো। আজ এই আনন্দের হাট আবার ভেঙে যাচ্ছে, তাই আনন্দের হাট ভেঙে গেল, এই
আনন্দের হাটাবো আমার ভেঙে যাবে। তোমরা যাবার বেলায় সবাই মিলে চরণ ধুলি দেওয়া আমারে। তোমরা যাবার বেলায় গৌর হরি বল হরি বল। যাবার বেলায় যাবার বেলা সবাই মিলে যাবার আগে একবার সবাই বলি চরণ ধুলি দাও এই অধম রে। যাবার বেলা সবাই মিলে ওরে চরণ ধুলি ওই চরণ ধুলি চরণ ধুলি হরি বল। তোমার আনন্দের হাত আমার আনন্দের হাত ভেঙে যাও। মা 7 দিন ধরে এই আঙিনায় যে আনন্দের হাট বসেছিল, আজ সেই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় হয়ে গেছে। তাই আজ ভক্তজন বলছে, ওরে ভক্ত, কাল এই সঙ্গ আর কোথায় পাবো রে? তাই আয়না ভক্ত, একবার ভক্তে পরশ করি। বলি আয় আয় ভক্ত বলি আয় ভক্ত পরশ করি। বলি আয় আয় ভক্ত একবার পরশ করি। আমি এই ভক্ত আর কোথায় পাবো? আয় আয় ভক্ত পরশ করি। আমি এই ভক্ত আমি এই ভক্ত হরি বল হরি বল। কোথায় আমার আনন্দের হাত ভেঙে যাবে। আয় রে ভক্ত বুকের মাঝে আমার যাওয়ার বেলা সুর বাজে। আয় রে ভক্ত বুকের মাঝে
আমার যাওয়ার বেলা সুর বাজে তো বুকের মাঝে যাবার বেলায় সুর বাজে আমার আনন্দের হাত ভেঙে যায় রে আমার আনন্দের হাত ভেঙে যায় রে ঘোড়ায় আয় রে ঘোড়ায় আয় রে আয় রে ভক্ত বুকে আয় রে আমার আনন্দের হাত ভেঙে যায় রে দের হাড় ভেঙে যায় রে আমার আনন্দের হাত ভেঙে যায় রে আজ 7 দিন ধরে এই আঙিনায় বড় আনন্দের হাট বসেছিল মা আজ সেই বিদায় বেলা এসে গেছে এই আনন্দের হাট আমাদের দিব্যজ্ঞান বাবা বসালেন এ সন্তান সম সন্তানকে যেমন লালন পালন করেছেন এই 7টা দিন লালন পালন করে এমন করেছেন আজ এই 7 দিন অন্তে এই আনন্দের হাট আমাদের ভেঙে যাচ্ছে তাই যাবার বেলায় আজ সঙ্গের সাথী পথের পাথিও করে নিন ভক্তের চরণ দুলি এই 7 দিন ধরে বিভিন্ন মহাজনগণ আমাদের পরম মধুময় কথা শ্রবণ করালেন এই কথাগুলো আমরা যেন হৃদয়ের মাঝে রাখি এই কথাগুলো যেন সোনার মতো করে গোবিন্দ আমাদের শোনান ভগবান নৌকা বিলাস কীর্তনের মধ্যে বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা বলে সোনা নেবে কেন কোন সোনা নেবে গোবিন্দ পার করতে ভাগবত সোনা নাম সোনা বলে এর মতো বড় সোনা জগতে আর পাবে না আজ 7 দিন ধরে আপনারা এই মধুময় হরিকথা শ্রবণ করলেন এই সোনা এই কর্ণে ধরে রাখুন এই সোনার গুণে আমার প্রাণ গোবিন্দ ভব নদী পার করে দেবেন তাই আজ এই 7 দিন ধরে এই আনন্দের হাটে এবার আমাদের বিদায়ের সময় এসেছে তাই বিদায় দাও বে দায় দাও মোরে বিদায় দাও ও তাই বিদায় দাও বে দায় দাও মোরে বিদায় দাও আজ সেই গুরুদেব পাখির কাছে গিয়ে বলছে পাখিরে 7 দিন ধরে তোর সাথে বড় আনন্দে ছিলাম আজ যাবার বেলায় আমায় বিদায় দে রে পাখি পাখি আমার ছটফট করছে দেখো এই সেই পাখি ওই খাঁচার মধ্যে এক ছটফট করছে আর এখানে জ্যান্ত পাখিটা দেখে যাও এই
গুরুদেব বলতো কান্নার কারণ হলো অভাব। কারো অর্থের অভাবে কাঁদে, কেউ দেহের সুখের অভাবে কাঁদে। ভক্তরা কাঁদে কেন? বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গের অভাবে কাল আর এই সঙ্গটা পাওয়া যাবে না রে। আজ গুরুদেব রওনা দিয়েছেন, ওই শিষ্য কিছু টাকা দিলেন গুরুদেবের হাতে, গুরুদেব নিন। গুরুদেব বললেন লাগবে না। শিষ্য বলল গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবের কিছু গুরুদক্ষিণা নিতে হয়, নিন না গুরুদেব। শিষ্য বলল বা যদি আমায় গুরুদক্ষিণা দিবি রে বাবা, তাহলে একটা কাজ কর। বলে কি কাজ? তোর ওই যে খাঁচার মধ্যে বন্দি করা পাখি, ওই পাখিটা আমায় দিয়ে দে। শিষ্য বলল এই পাখিটা আপনি নিবেন গুরুদেব? শিষ্য পাখিটা গুরুদেবকে দিয়ে দিল। গুরুদেব পাখিটাকে নিয়ে ছুটতে ছুটতে মাঠের মধ্যে গেল। আর মাঠের মধ্যে গিয়ে গুরুদেব সেই পাখির খাঁচার ঢাকনা খুলে দিল। পাখি উড়ন্ত আকাশে আবার উঠতে লাগলো। আর পাখিটা আকাশে উড়ে গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। গুরুদেব বলল একই রে পাখি, তুই আমায় ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে আমার চরণে কেন প্রণাম করছিস? পাখি বলছে কেন করব না? ওই খাঁচার মধ্যে কত কৃষ্ণ কৃষ্ণ বলেছি, কৃষ্ণ আমায় উদ্ধার করতে আসেনি। কত রাধা রাধা বলেছি, রাধা আমায় উদ্ধার করতে আসেনি। যেই দিন থেকে আমি গুরুর চরণ শরণ নিলাম, 7 দিনের মধ্যে আমি মুক্তি পেয়ে আজ উড়েতে লাগলাম। জয় নিতাই মা। তাই সদ্গুরুর চরণ শরণ না নিলে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। আজ এই পাখির কৃপা হয়েছে আমাদের দিব্যজ্ঞান বাবার, এমন সদ্গুরুর কৃপা হয়েছে বলেই আজ সে উড়ন্ত আকাশে উঠতে পারছে। যেইখানে সাধু সঙ্গ হয় আমরা আসবার বেলা বলি হায় রে কতটা দূর, এতটা দূর এই অজকার পাড়াগায়ে এই রাস্তায় মোটর সাইকেল নিয়ে প্রাইভেট টিউশনি শেষ করে ছুটে যায় সাধু সঙ্গ করতে, কোনো বাধা মানে না। এই পাখির কৃপা হয়েছে এই গুরুদেবের, এই শ্রী গুরুদেবের কৃপা না হলে এ সম্ভব নয়। তাই এমন সদ্গুরুর কৃপা যার হয়েছে তার এ জীবন ধন্য, তার এ জীবন পুণ্য। জয় নিতাই। তাই আজ আমরা পরম ভাগ্যবান, সে তেমনি সেই সদ্গুরু আমাদের মাঝে রয়েছে, যার বদন দেখলে পরেই মুখে বলতে ইচ্ছে করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, নিতাই নিতাই গৌর গৌর। তাই তার এই কৃপার আশিস, গুরু কোনোদিন আলাদা হয় না। গুরুর মূরতি আলাদা হতে পারে, চেহারা আলাদা হতে পারে, কিন্তু সবার উপরে কৃপা এক। তার এই কৃপার আশিস যেন আমাদের সবার মাথায় দেয়। আজ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, গুরু ভ্রাতা, আর আমি যাকে শিক্ষাগুরু বলে আমি মান্য করি, এই গোপীনাথ ব্রহ্মচারীর চরণে আমরা সকলে করজোড়ে প্রার্থনা করি তার ওই কৃপার হাত যেন আমাদের সকলের মাথায় থাকে। আমরা যেন এমন সদ্গুরুর কৃপা পেয়ে বদন ভরে বলতে পারি জয় জয় রাধে রাধে গোবিন্দ গোপাল হরি। 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 গোপাল হরি আমার গোবিন্দ হরি।
আজকে রাত্রে আমি করব না, এখানেই আমার হরিকথার বিশ্রাম দেব। এবার আমার হরিকথার বিশ্রাম দেবার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে এখানে অনেক ইউটিউব চ্যানেল ভাইয়েরা রয়েছেন। আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর কত দূর গিয়ে পৌঁছাবে আমি জানি না। বর্তমানে কীর্তন হয়, নাম কীর্তন, পদাবলী কীর্তন। এই কীর্তনকে ভাঙালে কি পাওয়া যায় জানেন? এটুকু একটু সবাই প্রচার করবেন যেন ওই দুষ্টুদের কান পর্যন্ত যায়। কীর্তন কি? কীর্তন 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 কীর্তন, ছন্দে ছন্দে যাকে বলে তার নাম কীর্তন। আর তালে তালে যাকে বলে তার নাম কীর্তন। কেউ উঠবেন না, আমার এই কথাটুকু একটু শুনুন। কীর্তন কি? কি রতন, কি রতন, ছন্দে ছন্দে তালে তালে যাকে বলে তার নাম হলো কীর্তন। কেউ বসবেন না, বসো তোমরা বাবা, বসো সবাই, জয়নি তাই। তো এই কীর্তন বিভিন্ন মহাত্মাগণ এই পদাবলী কীর্তন রচনা করেছেন। হ্যাঁ, এই পদাবলী, পদকে বলি, তার নাম হলো পদা। কেমন ভাবে বলি দিচ্ছেন? পদকে এমন ভাবে সঙ্গীতের মাধ্যমে বলি দাও যাতে নয়নে জল ঝরে, তার নাম হলো পদা বলি। গোবিন্দ দাসের রচিত পদাবলী কীর্তনের ভিতরে বেশ কয়েকটি লাইন যা আমাদের পরম শ্রদ্ধেয় আচার্য বরেণ্য কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য কীর্তন করেছেন। লাইনগুলো হলো এমন, হ্যাঁ, চাঁদকাজি উদ্ধারের পথ। লাইনগুলো এমন: নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, আহা নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, শশাগরা শৈল মহিমল করে, শশাগরা শৈল মহিমল করে, টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর বদ ভারে টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। এই লাইনগুলো যারা বর্তমানে মোবাইল চালান প্রায় সবাই শুনেছেন। শুনেছেন তো? কে কে শুনেছেন হাত তুলুন। এই যে বাবারা, কেউ দাঁড়াবেন না, সবাই বসুন শশা জায়গায়। এখনো আমাদের আলোচ্য অংশ শেষ হয়নি। হ্যাঁ, এবারে আমাদের দাদা আপনাদের জন্য কিছু বলবেন। দাঁড়ান, আপনাদের বসানোর বুদ্ধি আবার আছে। শুনুন, ওই রামায়ণের ভিতরে রত্নাকারকে নারদ ঋষি একটা গান শুনিয়েছিল। গানটার নাম হলো পাপের গান। কিসের গান? পাপের গান। তার দুটো লাইন শুনুন: ভাগবতে গিয়া যারা ঘোরাফেরা করে, এরাই সব আরশোলা হয় ভাগবতে বলে। এরাই আরশোলাকে আমাদের বরিশালের ভাষায় বলে তেলাচোরা। আপনাদের এখানে কি বলে? তেলাচোরা বলে আমরা। এরাই সব তেলাচোরা হবে ওরে, তোমরা তেলাচোরা হবে গো, যারা আসন ছেড়েই উঠবে গো, তেলাচোরা হবে গো, আর উঠবে না। এ আমার কথা নয়, রামায়ণে বলেছে। যারা এমন তেলাচোরার মতো দৌড়াদৌড়ি করে ভাগবতের মধ্যে, এরাই পরের জন্মে সব
তেলাচোরা হয়ে যায়। ওমা আর একটা রিপোর্ট আছে, ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, গিয়ে যারা জুতো চুরি করে, সব জুতাগুলা দিয়ে যায়। ওই আগের দিন আমি আসছিলাম, আমাগো লগের একজনেরও জুতা নাই, আজকে তাই জুতাই আনি নাই। আমরা যারা আসছি গাড়িতেই একজনেও আনেন নাই, আমি আনছি শুধু। হ্যাঁ, ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, ভাগবতে গিয়ে যারা জুতো চুরি করে, আরে এরাই সব কাজ হবে 100 বছর ধরে। এরাই সব হবে 100 বছর ধরে। যারা ভাগবতে গিয়ে অন্যের জুতো নিয়ে যায়, এরা পরের 100 বছর গাছ হয়ে থাকবে। ভগবান বলে দেখ কেমন লাগে, আর জুতা নিবি, এমন জন্ম দেব আর পাই হবে না, তা পড়বি কোথাতে। এবার এই কীর্তনের লাইন কয়টা একটু ধ্যান দিয়ে শুনুন। কি বললেন? নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদ তলে, যাহা যাহা করে প্রভুর পদতলে, শশাগরা শৈলমোহী করে টলমলে, রসগোল্লা সেই আমাদের করে টলমলে, ওকে টলমল করে গো, টলমল করে গো, টলমল করে গো, টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। মহাপ্রভুর পদভারে টলমল করে গো। এর অর্থ জানেন? বললেন মহাপ্রভু যখন নৃত্য করে যাচ্ছিলেন, নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতলে, ওই নৃত্য করতে করতে মহাপ্রভু যখন যাচ্ছে, ওর পায়ের তলে যা পড়ছে, হ্যাঁ যা পড়ছে সব উদ্ধার হয়ে যাচ্ছেন। কীট পতঙ্গ মহাপাপী জগাই মাদাই ওই নৃত্য করার সময় মহাপ্রভুর পদতলে যা পড়ছে, হ্যাঁ সবগুলো কি শশাগরা শৈলমোহী করে টলমলে, যারা যারা মহাপ্রভুর চরণতলে পড়ছে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। দুঃখ কি জানেন? এই কীর্তনের এই কয়টা লাইন নিয়ে বর্তমানে টিকটক করছে। কি বলে? টিকটক বলে ওর নাম? হ্যাঁ হ্যাঁ জোরে বল, আমি জানি না ওর নাম। রিলস মরণ। তা সেই রিলস বানাচ্ছে, টিকটক করছে, কি কি চিটার ছাই করে। ওই এই এমন সুন্দর ভজন দিয়ে, হ্যাঁ যত সমস্ত নষ্টামি পোশাক পরে অসভ্যের মতো অশ্লীল নৃত্য এই কীর্তনের সাথে করছে। তাই আমার এই ছোট্ট এই মেসেজটি, বার্তাটি ওনাদের কান পর্যন্ত পৌঁছে দিন। এটা তোমাদের ওই অশ্লীলতা করার কীর্তন নয়, এটা আমার মহাপ্রভুর কীর্তন। এই গান দিয়ে টিকটক বানিয়ে নাচছ, দুঃখ কি জানেন? অন্য কেউ নয়, তা আবার আমাদের সনাতন ধর্মের কতগুলো ভদ্রলোক গাধারা এই কীর্তনের সাথে ওই কি ডিজে বানিয়ে ওর সাথে তালে তালে নাচছে। তো দুঃখ, এগুলো বলার কেউ নেই, সবাই এগুলো দেখছে, আবার কমেন্ট লিখছে রাধে রাধে। যেগুলোই রাধে রাধে লিখছেন ওগুলো হলো হাইব্রিড গাধা। হ্যাঁ, ওগুলো সব হাইব্রিড গাধা। এমন সুন্দর কীর্তন আর তার সঙ্গে কুরুচি পোশাক, কুরুচি চরিত্র, কুরুচি অঙ্গভঙ্গি, নৃত্য। ভগবানের নামে নৃত্য করবার জন্য সুন্দর অঙ্গভঙ্গি রয়েছে, ওই অঙ্গভঙ্গিতে নৃত্য করতে হয়, ওইগুলোতে নয়। তাই সবার চরণে অনুরোধ রইল, যারা মোবাইলে ভিডিও করছেন, এই ইউটিউবে ভিডিও করছেন, এই মেসেজটুকু পৌঁছে দিন। আর যারা এগুলো করছেন তাদের চরণ ধরে বলছি, এই সব যারা যারা করেছেন, অলরেডি করে ফেলেছেন, সবাই এগুলোকে ডিলিট করুন। আর কেউ এই পাপের দিকে আগাবেন না। ওই সামান্য ভিউ পাওয়ার জন্যে, অর্থ পাওয়ার জন্যে আমার গোবিন্দের নামকে এমন ভাবে বিকৃত করবেন না, তাহলে রেহাই পাবেন। যত করবেন চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কি। এ আমার প্রভুর কীর্তন। বললেন কি রতন, কি রতন, কীর্তন যে কি রতন, সেটা তালে তালে বলাই হলো কীর্তন। সেই কীর্তন নিয়ে এমন হাসি ঠাট্টা অসভ্যতামি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। জয়নি তাই সকলের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আজ আমি আমার এখানে ভাগবত বিশ্রাম দেব। তারপরে আমার পরে আবার দাদা আপনাদের মাঝে দুটো কথা বলবে। হ্যাঁ,
কেউ উঠবেন না। জয়নিতাই ওদিকে আপনাদের প্রসাদ হচ্ছে, যদি আগেই উঠে যান তার চাল ডাল খাওয়া লাগবে কাঁচা কাঁচা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আদ্যকার এই হরিকথার জন্যে ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর জ্যেষ্ঠ পুত্র ঋষিকেশ মণ্ডল এর জন্মদিন উপলক্ষে আজকের ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। সকলের নিকট আশীর্বাদ প্রার্থী। জয়নিতাই প্রথম ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাচ্ছি। সবাই কি জন্মদিন হলে পাট্টি পুট্টি কি বলে অজানিও না, সেই দেয়, লাফালাফি করে। আর এমন মহতি সিদ্ধান্ত নিলেন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তদের সেবা দিলেন। তাই কে এই ডক্টর সন্তোষ কুমার মণ্ডল আমি জানি না, তার চরণে এই মা, হ্যাঁ তার সহধর্মিনী, ধন্য আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মা। ভগবানের কাছে প্রার্থনা এবছরই শেষ না, যেন প্রত্যেক বছর পারেন। এবার তার পুত্র ঋষিকেশ মণ্ডল এর দীর্ঘ আয়ু, সুস্থতা এবং কৃষ্ণ ভক্তির কামনায় আমরা সবাই মিলে প্রার্থনা করব। 7 দিন ধরে যেই বক্তাগণ এখানে হরিকথা আলোচনা করলেন তাদের জন্য প্রার্থনা করব। যারা যারা এই হরিকথায় অংশগ্রহণ করলেন তাদের জন্য প্রার্থনা করব। যারা যারা গ্রামবাসীগণ রয়েছেন তাদের জন্য প্রার্থনা করব। সবাই মিলে 2 হাত জোর করে, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। যারা করল এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। এই 7 দিন ধরে যারা করল এই হরিকথার আয়োজন, তারা যেন পায় তোমার অযুগল চরণ। শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার যুগল চরণ। এই গ্রামে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ, 7 দিন ধরে যারা করলো আমার গোবিন্দের কথা পরিবেশন, সকলকে সুস্থ রেখো তুমি নারায়ণ। করো জোরে করি প্রার্থনা, করো গ্রহণ। যারা করলো এই ভাগবত সহযোগিতা প্রদান, যারা ভক্তদের জন্য করিল রন্ধন, যারা পাঠন্তে ভক্তদের করবেন প্রসাদ বিতরণ, সকলকে সুস্থ রেখো শ্রীমধুসূদন। বিশ্বের দ্বারে দ্বারে যেন এমনি করে তোমার নাম প্রচার হয় প্রভু প্রতি ঘরে ঘরে। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি করো 2 বাহু তুলে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি। সবাই ভালো থাকুন।